করিমগঞ্জে ১৫ দিনের ভিতরে আরম্ভ হবে আইসিইউ। ২ মাসের ভিতর আরটি-পিসিআর ল্যাব। করিমগঞ্জ অসামরিক হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েল। পরিদর্শন করেন করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের আইসিইউ। ৬ মাস আগে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেছিলেন ২০ দিনের ভিতরে আরম্ভ হবে আইসিইউ, কিন্তু আজকে পর্যন্ত আরম্ভ হলো না আইসিইউ। গতকাল স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েল ১৫ দিনের ভিতরে আইসিইউর সঙ্গে আরটি-পিসিআর পরীক্ষার জন্য শিলচরে সোয়াব পাঠানো লাগবে বলে জানান। Six doctors, six nurses, and another six technicians. ICU technician नहीं, मतलब six doctors and six nurses in ICU management in SMCH. ठीक है? Immediately हम already train किया भी, train किया, right? तो if they need some refresher, 2 दिन जाते हैं SMCH में हम भिजवा देते हैं, कर रहे refresher. इस बीच में आप इसको ठीक करें DC। ICU तो हमारा दो उसके लिए क्या चाहिए प्रोसेसिंग हो गया है প্ৰচেছ কৰি থাকিব আগতে সেন্সৰকেইটা ভাল কৰি দিব কওক কৰি এইটো ফাংচনিং কৰক আৰু কি প্ৰচেছ কৰি থাকে मैंने आप करा लीजिए ना उसको, अगर और कहीं नहीं बुक करना तो इसको कोविड में बुक कर दीजिए, कोविड में बुक कर दीजिए, वी विल क्लियर। ठीक है सर ठीक है, 47,000 ही है ना, और क्या रिक्वायरमेंट है बताइए इसमें। ऑक्सीजन हो गया, पीएसए प्लांट से कनेक्ट हो गया सर पीएसए प्लांट फंक्शनिंग हो गया, प्योरिटी चेक हो गया, हो गया लास्ट मॉक ड्रिल भी हो गया, 94% ऑक्सीजन मॉक ड्रिल हो गया। किस्तु तो रिपेयर है कि मंदिर नोट कोई लोगो सेंसर 5 डेज 7 डेज ऑर्डर से ऑलरेडी करने को था कि इट वाज बट ही आप कल ही ऑर्डर करिए सुबह एंड गेट इट रिपेयर्ड इन द क्विकेस्ट टाइम पॉसिबल। आप टाइमलाइन बताइए, बाय वी होप इट शुड बी फंक्शनल। यस हाँ, मैन पावर ट्रेंड है आपका? मैन पावर तो डॉक्टर 3 अपॉइंटेड हुआ था, उसमें से अभी मैं आपको बताऊँ, पहले तो आप अपने दिमाग से निकाल दीजिए कोई एमओ क्रिटिकल केयर बोल के कोई चीज़ होता है। एवरी डॉक्टर इज सपोज्ड कैन सपोज टू वर्क इन आईसीयू। वो एमओ क्रिटिकल केयर का जो पोस्ट है हम लोगों ने खत्म कर दिया, वो एमओ ऑलरेडी मैनेज हो गया, एमओ वो एमओ ही हो गया अभी खाने। আমি যে স্বাস্থ্য বিভাগের একটা কমিটি যে গঠন করেছে, আমি মাটি চাবলৈ আহিছোঁ। 2টা প্ৰপ'জাল আমাৰ তাত মাটিৰ অলৰেডি আছে, যি আমি জানো। এটা পাথাৰকান্দিৰ এটা মাটি আৰু এটা কৰিমগঞ্জৰ এটা ৰাজ্য চক্ৰৰ ভিতৰত এটা মাটি প্ৰপ'জাল আমাৰ তাত অলৰেডি আছে। 2খন মাটি আজি আমি ৰাতাবাৰী আৰ কে নগৰত এৰিয়া চালোঁ, আমি ৰাতাবাৰী নহয় আৰ কে নগৰ এৰিয়া চালোঁ। এই 4টা মাটিৰ আমি যি হেৰি আছে আমি প্ৰতিবেদনটো চৰকাৰলৈ জমা দিম। আজি অলপ দল সংগঠনৰ লগ কৰিছে, তেওঁলোকে যি মতামত কৈছে আমি চৰকাৰলৈ জমা দিম, চৰকাৰে সিদ্ধান্ত ল'ব। আচ্ছা, কৰিমগঞ্জ চিভিল হস্পিটেলত যে আইসিইউ আছে এই বিষয়ে আপোনাক কি কৰিব? আইসিইউ মোটামুটি ৰেডি, অলপ এটা ইকুইপমেণ্টত অলপ এটা হেৰি দৰকাৰ হৈছে, অলপ টেম্পৰেৰী অলপ বদলি দৰকাৰ হৈছে। এইটো উইদিন 1 উইক কমপ্লিট হৈ যাব। আমাৰ আশা আছে 10 পৰা 15 তাৰিখ ভিতৰত এই আইসিইউটো মই ডিচিক নিৰ্দেশ দিছোঁ, তেওঁ চালু কৰিব আৰু তাৰ কাৰণে মেন পাৱাৰ কনজিউমেবল কোনো অসুবিধা নাই। তাৰ বাহিৰেও মানে চিভিল হস্পিটেলত আমি এমাৰ্জেঞ্চি কোভিড ৰেছপন্স পেকেজৰ অন্তৰ্গত আমি 30খন অক্সিজেনযুক্ত বিচনা, 20খন আইচিইউ বেড, 12খন পিকু বেড, এইকেইটাও আমি ইয়াত নতুন যোগ কৰি আছোঁ। তাৰ বাহিৰে এটা আৰটি-পিচিআৰ লেব, যিহেতু আপোনালোকে চেম্পল যিহেতু পঠাব লাগে শিলচৰ মেডিকেল কলেজলৈ, সেই লেবৰেটৰী ইয়াতে অহা 2 মাহৰ ভিতৰত স্থাপনা কৰা হ'ব। আৰু তাৰ লগতো এটা মেডিকেল অক্সিজেন টেংকো এটা ইয়াত দিয়া যাব, চ' ডেট অক্সিজেনৰ মানে ইয়াত কেতিয়াও গাঁঠনি নাথাকে। স্যার আইসিউটো মানে জেনারেলৰ কাৰণে থাকিব না কোভিডৰ পেচেণ্টৰ কাৰণে? এতিয়া আমি জেনেৰেল কাৰণে আৰম্ভ কৰিম, কিন্তু কোভিড বাঢ়িলে তেতিয়া কোভিড কাৰণে কনভাৰ্ট কৰিব লাগিব। সেইটোতো মানে যি বেমাৰ বাঢ়িব সেইমতেহে ব্যৱহাৰ কৰিব লাগিব। স্যাৰ, স্বাস্থ্যমন্ত্ৰীয়ে কৈছিলে 20 দিনত চালু হ'ব আইচিইউ, আপুনি কৈছে 15 দিনত চালু হ'বনে? মানে আইচিইউ একদম ৰেডি হৈ আছে। মই আপোনাক ক'লোঁ কি এটা যে মানে আমাৰ উপকৰণত অলপ ৰিপেয়াৰ দৰকাৰ পৰিছে, কিবা এটা পাৰ্ট লাগিব, এই পাৰ্টটো আমি আনিব দিছোঁ। ইমিডিয়েটলি মই ডিচিক নিৰ্দেশ দিছোঁ, আমি
এই পাৰ্টটো যেতিয়া আহি পাব মানে উইদিন 15 ডেজ আমি চালু কৰিব পাৰিম। আচ্ছা স্যার, সিভিল হসপিটালত কেতিয়াবা দেখা যায় ৰোগীক মাটিত ৰাখি ট্ৰিটমেণ্ট কৰা হয়। মাটিত ৰাখি ট্ৰিটমেণ্ট কৰা হয় স্যার, এনেও নিউজো ওলাইছে স্যার। মোৰ তাত তেনেকুৱা অভিযোগ যোৱা নাই, মই চুপ্ৰিটেণ্ডেণ্ট চাব কম কি আমাৰতো বেডৰ কোনো অসুবিধা নাই, কোনো অভাৱো নাই, তো তেনেকুৱাতো কোনো বস্তু হ'ব নালাগে, কিন্তু ডিচি চাবে বস্তুটো নিশ্চয় চাব লাগিব। অলপ বস্তুটো আপুনি নিজে পৰিচালনা সমিতি অধ্যক্ষ হিচাপে চাব। আজি আপুনি অহাৰ কাৰণত কৰিমগঞ্জ চিভিল হস্পিটেল পরিষ্কার হয়ে আছে, নাহলে এতিয়া বাটগ্রামে আগুনে লেগে প্রায় 100 কুইন্টাল ধান পুড়ে ছাই। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
কেন বস্তা আসলে বস্তার ওই যে ফুটলা ইয়ে পড়ছে এখানে বস্তার ওই ইয়ে আসলো এখানে বস্তা সব জ্বলছে আমার 7 বিঘা ধান ঘটনা কিরকম আগুন লাগছে আর কি আমার 7 বিঘা জায়গার ধান এখানে একটা স্টেকে রাখা আছিল আর পুরা স্টেকটা আগুন লাগিয়া জ্বলি গেছে গিয়ে। আপনাদের কি মনে হয় মানে কিভাবে আগুনটা লাগলো? এটা হয়তো পাগল ছাগল কেউ আইছে কিবা এটা তো থাকে গরু রাখাল হয়তো বিড়ি রাখাল বিড়ি খাইয়া হয়তো ফালাইছে কিবা ওইরকম সিগারেট টুগারেট খাইছে কিবা খাইয়া আগুনটা লাগাই দিতে এখন লাগাইয়া হয়তো এখন আমরা যে পুরা ফসলটা আমরা জ্বলে গেল গিয়া। আচ্ছা মোট কত টাকার মানে আপনার এই ধান নষ্ট হয়েছে? ধান তো 7 বিঘা জায়গার ধান আর নইলে তো 100 কুইন্টাল রকম না সবটা মিলে গিয়া 100 কুইন্টাল। তিনজন কতজন মানে কত হবে? কত টাকার মানে আপনাদের যে 3-4 জন আছেন মোট কত টাকার মানে ধান নষ্ট হয়েছে? আর কি আর হিসাব করিলাম না আমার 16 সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী পূর্তি উদযাপন উপলক্ষে সংহতি উৎসব আয়োজন করা হয়। বুধবার জেলা গ্রন্থাগারে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ রমেন টেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অবসান হয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেমন ধোপা, নাপিত ইত্যাদি সকল অংশের মানুষের অংশগ্রহণ। 2 এগিয়ে যায় নৃত্য গীতের মাধ্যমে, যা ধামাই নামে সর্বত্র পরিচিত। আজ আমরা এই ধামাই নৃত্যের মাধ্যমে পরিবেশন করব আমাদের
সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী পূর্তি উদযাপন উপলক্ষে সংহতি উৎসব আয়োজন করা হয়। বুধবার জেলা গ্রন্থাগারে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ রমেন টেকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখলাম আজ থেকে দুদিন আগে আমাদের বিরোধী দল কংগ্রেসের কার্যালয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক আহ্বান করা হয়েছিল। আর ওই সাংবাদিক বৈঠকে বিশেষত উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক বিভিন্ন বিষয় নিয়ে সরকারকে আক্রমণ করেছেন। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ওনার বক্তব্য উনি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা স্বাভাবিক প্রক্রিয়া আছে গণতন্ত্রের মধ্যে। কিন্তু কিছু কিছু বিষয় ওই দিনের সাংবাদিক বৈঠকে ওনার চিরাচরিত অবাস্তব এবং মিথ্যাচারে আশ্রয় নিয়ে ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করা, সরকারকে বদনাম করা, ভারতীয় জনতা পার্টির দলের নেতাদেরকে আক্রমণ করে রাজনৈতিকভাবে নিজেকে কীভাবে আরও প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে করিমগঞ্জের দলের নেতাদেরকে বিভিন্নভাবে উনি আক্রমণ করেছেন। আর ওনার এই সমস্ত অবাস্তব কথাবার্তা প্রথম অবস্থাতে আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই আর ওনার এই মানসিকতার জন্য ওনাকে ধিক্কার জানাই। বেশ কিছুদিন থেকে, সেটা গত দুদিন আগে যে নতুনভাবে উনি বলেছেন সেটা নয়, বেশ কিছুদিন যাবৎ উনি ভারতীয় জনতা পার্টির নেতা, সরকারের মাননীয় মন্ত্রীগণ এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উনি যে ভাষায় আক্রমণ করেন, অন্ততপক্ষে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে এইভাবে শালীনতার মাত্রাকে অতিক্রম করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি তিনবার আমাদের এই বিধানসভা সমষ্টি, অত্যন্ত সম্মানজনক উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে 3 বার উনি বিধায়ক নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন। আর 3 বারের বিধায়ক হয়ে উনি বিশেষত কিছু কিছু সভা সমিতিতে আর সাংবাদিক বৈঠকে যে শব্দ বা যে ভাষার উনি প্রয়োগ করছেন, অত্যন্ত দুঃখ হয়। ওই শব্দগুলো সাংবাদিক বৈঠকে পুনরুত্থাপন করব, আমি ওই দৃশ্যটা দেখাতে যাচ্ছি না। কিন্তু ওনার কাছে অন্ততপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, শুধু উনি নন, যে কোনো রাজনৈতিক দলের
কর্মী বা কর্মকর্তারা ওই ভাষা বা ওই শব্দগুচ্ছ প্রয়োগ করা আমরা মনে করি সেটা যুক্তিযুক্ত নয়, সেটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা এই করিমগঞ্জের বুকে ছাত্র রাজনীতি থেকে আমি বা আরও অন্য যারা আছি, আমাদের প্রয়োজনে আমরা দীর্ঘ বছর যাবৎ রাজনীতির অঙ্গনে কাজ করছি। আমরা অতীত রোমন্থন, অতীত পর্যালোচনা এবং ভবিষ্যৎ নিয়ে